বড় হয়েছি এই ওয়ার্ডে, আমার ভোটও এই ওয়ার্ডে। সৌভাগ্যবান হিসাবে নিজেকে সৌভাগ্যবান মনে করি। ৮০ দশকে চাঁদপুর কলেজে ছাত্রদলের নেতাদের সাথে, ছাত্রদলের সাথে আমার সম্পৃক্ততা ছিল এবং সেই সুবাদে এই অত্র ৯ নম্বর ওয়ার্ডের এইটা ধানের শীষের একটা ঘাঁটি হিসাবে আমি দেখেছি। অনেক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ৯ নম্বর ওয়ার্ডে আছে। আগামী দিন আমাদেরকে একটি ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করার জন্য আমাদেরকে সেই প্রতিযোগিতায় নামতে হবে। সেই প্রতিযোগিতায় নামতে হলে আমাদেরকে এখন থেকে অনেক কষ্ট করতে হবে। আমাদেরকে এখন থেকে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাদেরকে ধানের শীষের কথা মনে করিয়ে দিতে হবে। এক সময় কিন্তু ৯ নম্বর ওয়ার্ড এত ঘনবসতি ছিল, এখন জনসংখ্যা বাড়ছে, নদীতে ভেঙে বিভিন্ন ভাবে মানুষজন বিপদে পড়ছে, তারা এখানে এসে জমি কিনেছে। এই জায়গাগুলো এখন উন্নত হয়েছে, কিন্তু নাগরিক সেবা গত ১৫ বছরে এই এলাকার লোক পায় না। এই যে আসতে গিয়ে দেখলাম রাস্তায় পানি জমে আছে, তোমাদের যাদের দায়িত্ব, একটা ড্রেন আছে, পানিটাকে নামিয়ে দিতে হবে ড্রেনের মধ্যে, তাহলে রাস্তাটা অনেকদিন টিকবে। এটাও একটা জনসভার পাঠ, জনগণের সেবার পাঠ। আমাকে ঈদের আগের দিন ডিসি সাহেব ফোন করলেন যে আমি ওই দিক থেকে ঘুরে আসলাম, দেখলাম ছেলেরা কলেজের সামনে থেকে রাস্তাটা একেবারে পরিষ্কার করে কারা রেখেছে বড় কথা না, বড় কথা হলো বিএনপির লোক এই রাস্তাটাকে ক্লিন করে রেখেছে যেন এখানে কোনো যানজটের তৈরি না হয়। কিছু কাজ করতে হবে যেটা সাধারণ মানুষ মনে থেকে দোয়া করবে বিএনপির জন্য এবং মনের মধ্যে যদি রাখে তাহলে ধানের শীষে তার ভোট অবশ্যই পড়বে। আজকের যেই উদ্যোগ আমাদের নেতা তারেক রহমান নিয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী, আমাদের ৯ নম্বরেও তার ব্যতিক্রম না। এখানে ২ ধরনের সদস্য হবে, একটা হলো সদস্য নবায়ন, যেমন ভাইয়েরা যারা মুরব্বী আছেন তারা আগের সদস্য, তারা শুধু নবায়ন করবেন ২০ টাকার বিনিময়ে। আর আরেক ধরনের সদস্য হবে নবাগত, যারা ছাত্রদল করবে, যারা বিএনপি সমর্থক কোনোদিনও হয় নাই, সদস্য হয় নাই তারা। কারণ এখন কিন্তু বিএনপি যারা সমর্থক তাদেরকে ধমক দেওয়ার কেউ বাংলাদেশে জন্মায় না।